দর্শক, সচিবালয় কার্যালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। নাবিলা, সকাল 9:45 কোস্টগার্ডের মহাপরিচালকের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই বৈঠকে বাহিনীটির সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এর পরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে যেই শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলো কিভাবে পূরণ করা হবে সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এর পরবর্তীতে এই কিছুক্ষণের মধ্যেই ঢাকা উত্তর, দক্ষিণ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 3 মেয়রের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এবং সেখানে কিন্তু এই 3 সিটি কর্পোরেশনের যারা প্রশাসক রয়েছেন সেই প্রশাসকরা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরবেন এই বৈঠকে এবং সেই পরিকল্পনা কিন্তু পর্যবেক্ষণ করে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন এই সিটি কর্পোরেশনগুলোর উন্নয়নের জন্য। এবং এর পরবর্তীতে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, অর্থ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতনরা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বৈঠকে বাংলাদেশের যেই রেল যোগাযোগ ব্যবস্থা আছে সেই রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কি কি বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করবেন। এবং সবশেষ দুপুর 2টা নাগাদ সারা দেশব্যাপী যেই নদী, খাল খনন এবং জলাধার খনন পুনর্খননের যে সেল গঠন করা হয়েছে সেই সেলের কার্যক্রম কতটুকু অগ্রগতি হলো সেই অগ্রগতি বিষয়ে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হবে বেলা 2টা নাগাদ। এবং আমরা যতটুকু দেখছি যে সকাল থেকেই কিন্তু কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমরা সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বিএনপি সরকারের দায়িত্ব নেয়ার যে 180 দিনের মধ্যে জনগণের জন্য ইতিবাচক কিছু পরিবর্তন দৃশ্যমান করতে যাচ্ছে বর্তমান সরকার। এবং সেই কার্যক্রমের অংশ হিসেবেই কিন্তু বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রতিদিনই প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা রয়েছেন, সচিবরা রয়েছেন তাদের কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন এবং নিজ নিজ যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়ের কার্যক্রমের তদারকি করছেন। এবং বিএনপির পক্ষ থেকে যে নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড প্রদান, কৃষি কার্ড প্রদান সহ বিভিন্ন যে জনকল্যাণের নেওয়া যে বিভিন্ন প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু বাস্তবায়নে ইতিমধ্যেই সরকার উদ্যোগ নিয়েছে। এবং আমরা গতকাল জানতে পেরেছি যে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যারা ধর্মগুরু রয়েছেন তাদের যেই ভাতার বিষয়টি সেই ভাতার বিষয়টিও কিন্তু ঈদের আগেই কার্যকর করা হবে। এবং সেটি মূলত প্রথমে পাইলট প্রকল্প আকারে সেটি চালু করা হচ্ছে এবং পরবর্তীতে সারা দেশব্যাপী সারা দেশের প্রায় 4 থেকে 4.5 লাখ ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার ধর্মগুরু যারা আছেন তাদের সেই ভাতার আওতাভুক্ত করা হবে। এবং একইভাবে কিন্তু ফ্যামিলি কার্ডও আগামী 10ই মার্চ উদ্বোধন করা হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী থেকেই এই ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করতে পারেন এমনটা কিন্তু আমরা
জানতে পেরেছি এবং ইতিমধ্যে কিন্তু কৃষকদের সর্বোচ্চ 10,000 টাকার কৃষি ঋণ মৌকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এভাবেই কিন্তু বিএনপির যে নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি, নাবিলা।